السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. हमारा दिल वो मज़हब आपका इश्क मोहब्बत है. हमारा जिक्र है सल्ले आला और फिक्र है उसका सूरत का. अल्लाहुम्मा सल्ले आला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना. আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পৃথিবীর যত সময় আছে সমস্ত সময়গুলোকে মূল্যায়ন করি, কিন্তু যখন দ্বীন ইসলামের কথার দিকে আহ্বান করা হয় তখন এই সময়গুলোকে আমরা মূল্যায়ন করি না। কেন মূল্যায়ন করি না? কারণ আমাদের অন্তরে বদ্ধমূল ধারণা হয়েছে এটাই যে এগুলো তো আমরা শুনি, রাসূলুল্লাহর জীবনী, জান্নাত জাহান্নাম এগুলো আমরা শুনি, এগুলো নতুন করে শোনার কি আছে, জানার কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস শরীফের ভিতরে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা আছে যে তাদের কাজই হচ্ছে ঘোরাঘুরি করা, গ্রামে গঞ্জে এলাকায় মহল্লায় তাদের কাজ ঘোরাঘুরি করা। তারা ঘুরতে ঘুরতে যখন কোন জায়গায় কুরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, তখন তারা ফেরেশতারা একে অপরকে ডেকে বলে, হে ফেরেশতারা, তোমরা যার জন্য ঘোরাঘুরি করতেছো সেই লোকগুলোকে আমরা পেয়ে গেছি। তখন ফেরেশতারা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে গিয়ে ফেরেশতারা সেখান থেকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা পেশ করতে থাকে। আল্লাহর কাছে তারা বলতে থাকে যে আমরা অমুক লোকগুলোকে পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা,
আমার এই বান্দাগুলি আমার জাহান্নাম দেখেছে নাকি, আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার ওই বান্দাগুলি আপনার জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার জান্নাত যদি তারা দেখতো তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাছে তারা জান্নাত কামনা করত। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা যদি তারা জাহান্নাম দেখতো, ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, যদি তারা জাহান্নামকে দেখতো তাহলে জাহান্নাম থেকে তারা তোমার কাছে পানা চাইতো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দা যারা আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে আমার রাসূলের কথা, আমার কোরআনের কথা আলোচনা হবে বলে তারা হাজির হয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাগুলোকে মাফ করে দিলাম। আমরা শুধু মনে করি যে ওয়াজ মাহফিল হয়তো দিনে একটা হালকা, তারপরে ইজতেমা, এগুলোকে আমরা কিছু মনে করি না। যে সিরাতুল নবী পালন, শবে বরাতের রাত, এগুলোকে আমরা তুচ্ছ মনে করি। কারণ কি? আমরা পরকাল বুঝি না ভাই, এই কারণে। তো আমরা আলোচনা করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি আল্লাহ রাসূলের শাফায়াত চাই না পরকালে? বলে চাই না? আমরা চাই না? সবাই কিন্তু চাই। যদি আমরা নাও চাই, কিন্তু কিয়ামতের দিন আমাদের মন চাইবে, আহা, রাসূলের যদি শাফায়াত পাইতাম আজকে, কত না ভালো হতো। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবনের নানান দিক নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? প্রথমত রাসূলুল্লাহ বলছে, পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার, উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সেই মসজিদে আমরা বসে আছি। আর দ্বিতীয়ত আলোচনা হচ্ছে এমন এক মহামানবের, যে মহামানব ছাড়া আখিরাতে কোনো বান্দারই নাজাত সম্ভব নয়। এই পৃথিবীতে যদি আমি আপনাদের বলি যে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা, বলেন তো একটু? পৃথিবীর সৌভাগ্যবান জাতি যদি আমরা বলি তাহলে মুসলমান। আবার যদি বলি পৃথিবীতে দুর্ভাগা জাতি কারা, তাহলে কি ওই মুসলমানের দুর্ভাগা জাতি। কারণ আমরা সৌভাগ্যবান জাতি কেমনে হলাম? কারণ আমরা কোরআন পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, যার কারণে কি আমরা সৌভাগ্যবান জাতি। আর দুর্ভাগা জাতি এই কারণে যে কোরআন আমাদের কাছে আছে ঠিকই, কিন্তু আমরা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। একজন তৃষ্ণার্ত মানুষ, তৃষ্ণার্ত পিপাসার্ত ব্যক্তি একটা মিষ্টি পানির ঝর্ণা বা নদীর কাছে সে দাঁড়িয়ে আছে, এখন ওর লাগছে তৃষ্ণা, সে যদি এখন ওই সমুদ্রের পানি থেকে যদি সে পান না করে, পানি তার তৃষ্ণা পিপাসা নিবারণ না করে, তাহলে তাকে আপনি বেকুব বলবেন না মানে ভালো মানুষ বলবেন? বলেন, বেকুব বলবেন। কারণ কি? তৃষ্ণা লাগছে, সে পানি পান করবে মিষ্টি পানি, তাহলে তার তৃষ্ণা নিবারণ হয়। আমাদের অবস্থা তাই হয়েছে, আমরা শান্তির পিপাসায় ছটফট করছি, লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। আর তৃষ্ণা নিবারণের শান্তির জন্য যে আবে হায়াত, আবে জমজম আমার বাড়িতে আছে, কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের কাছে গিয়ে আমরা ধরা দিচ্ছি না। আমার কথা কি বুঝতে পারতেছেন? শান্তির জন্য আমরা কি করছি? ড্রেনের পানি পান করছি পিপাসা নিবারণের জন্য। এই পৃথিবীতে ড্রেনের পানি হচ্ছে মানুষের তৈরি রচিত যতগুলো মতবাদ, আইন আছে, সবগুলো হচ্ছে ড্রেনের পানি। এটা দিয়ে কোনো মুসলমানের তৃষ্ণা মিটবে না, বরং মুসলমান এমন অসুস্থ হবে, লাঞ্ছিত, অপমান তাকে চতুর্দিক থেকে ঘিরে বসবে। আপনি কি মনে করেন? শান্তি পেতে হলে কোরআনের কাছে আসা লাগবে, হয় বেঁচে থাকতে, না হলে জীবিত। জীবিত থাকতে তো আপনি আসবেন না, কিন্তু মরে গেলে কি আর হবে নাকি? হবে না। মরে গেলে কি আপনি মনে করবেন যে হুজুর আর আমার স্ত্রী ছেলে পেলে একটু কোরআন খতম দিলে আমার কাম ওখানে কি হয়ে গেল, সারা হয়ে গেছে, আমাকে আর কে থামায়? মরা মানুষের কাছে কোরআন পড়ে শুনে কোনো লাভ হবে না। আমার আব্বা যখন মারা গেল, আমি কোরআন শরীফ নিজেই করিনি, কাউকে পড়তেই দেন, কেউ পড়েও নি। কারণ মৃত মানুষের জন্য কোরআন আসেনি, কোরআন আসছে জীবিত মানুষের জন্য। তো শান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। আজ থেকে আমরা যদি 1450 বছর আগের সমাজে দেখতে পাই,
সেই সমাজের মানুষ চুরি করত, ডাকাতি করত, খুন, রাহাজানি, ধর্ষণ, এমন কোনো খারাপ কাজ নাই যে তারা করতো না। একজন জৈবিক চাহিদা সম্পন্ন যুবকের চাহিদা মেটাতে হবে, কার বোন, কার মেয়ে, কার স্ত্রী, এটা তারা দেখতো না, বাস বিচার করতো না। ইনকামের বেলায় কোনটা হালাল কোনটা হারাম এটা তারা দেখতো না। পুরো সমাজ পাপ পঙ্কিলতায় ছেয়ে গেছে। কিন্তু এর মানে এই নয় যে সেই সমাজের মানুষ মনে হয় অশিক্ষিত, পড়াশোনা কিছু ছিল না, এইরকম কিন্তু নয়। বরং এই জামানার থেকে ওই জামানার মানুষের পড়াশোনা, শিক্ষা দীক্ষা সবচেয়ে বেশি ছিল। যদি আপনার ইতিহাস পড়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারা কতটা শিক্ষিত ছিল। এতটাই শিক্ষিত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যদি কেউ নিজেকে নবী বলে দাবি করত, মক্কার কাফেররা তাকে গিয়ে ধরতো, যদি তুমি নবী হও তাহলে আমাদেরকে কিছু একটা শোনাও, তোমার আল্লাহ কি পাঠাইছে। তখন দুই একটা কবিতা শোনাইতো, তখন মক্কার লোকেরা বুঝতো যে আসলে এটা আল্লাহর কথা না, এটা তোমার বানানো কথা, কারণ আমাদের থেকে ভাষা জ্ঞান শিক্ষিত মানুষ আর কেউ নাই। তো সেই সমাজের পুরুষেরা যেমন শিক্ষিত ছিল, মহিলারা, নারীরাও কি ছিল, শিক্ষিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে জাহিলিয়াতের যুগে একটা কবি ছিলেন, কবির নাম হচ্ছে ইমরাউল কায়েস। নাম শুনছেন অনেকে। এই ইমরাউল কায়েস তার যেমন ভক্ত ছিল আবার শত্রু ছিল। প্রত্যেক মানুষের ভক্ত থাকে না, শত্রু থাকে না? অবশ্যই থাকে। কিন্তু এর শত্রু ছিল, ভক্ত ছিল। তো একবার তিনি কোন এক জায়গায় যাচ্ছিলেন, তো প্রতিমধ্যে যাওয়ার পথে কয়েকজন তার দুজন দুশমন তাকে ধরে বসলো। ভালো করে শোনেন, তার দুজন দুশমন তাকে ধরেছে যে আমরা তোমাকে হত্যা করে ফেলবো। তিনি বললেন অনুনয় বিনয় করে যে আমাকে হত্যা করো না। তারা বলে না, তোমাকে আমরা মারবই, ছেড়ে দেবো না। ইমরাউল কায়েস বললেন যে আমার বাড়িতে আমাকে যেতে দিন, কারণ আমার দুইটা কন্যা সন্তান আছে, তাদের কাছে যেতে হবে। তারা বললো না, হত্যাই করবো। তো ইমরাউল কায়েস বললেন যে কোনো উপায় নাই, যে তোমাকে ছাড়বেন, আমাকে হত্যাই করবে। তখন তিনি কি করলেন, ওই দুইজন হত্যাকারীকে বললেন যে আমার যে দুটি মেয়ে আছে, আমার এই দুটি মেয়েকে গিয়ে শুধু এই কথাটুকু বলবে, ইয়া বানাতে ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। ভালো করে শুনেন, বুঝতে পারবেন। শুনছেন কিনা কখনো জানি না, না শুনে থাকলে একটু মনোযোগ দেন। তাহলে ইমরাউল কায়েস বলতেছে ওই দুইজন দুশমনকে যে আমার মেয়ে দুটো জীবিত আছে, তাদেরকে তুমি গিয়ে বলবে ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। আর অর্থে হে ইমরাউল কায়েসের মেয়েরা, নিশ্চয় তোমাদের দুজনের বাবা। অর্থটা কি বাংলা মনে রাখেন তাহলে বুঝতে পারবেন। এর অর্থ হচ্ছে হে ইমরাউল কায়েসের মেয়েরা, নিশ্চয় তোমাদের দুজনের বাবা। হত্যাকারীরা মনে করলো যে এইটুকু কথা বলতে তো আর কোনো অসুবিধা নেই। আর সেই সমাজের মানুষ আর দায় করুক, কিন্তু মানুষকে ওয়াদা দিলে সে ওয়াদা পূরণ করতো। তো দুজন হত্যাকারী ইমরাউল কায়েসকে হত্যা করলো, হত্যা করে মরুভূমি বালুর মধ্যে পুঁতে তারপরে ঠিকঠাক কি করলো, তারা তার দুটা মেয়ের কাছে চলে গেছে। দুজন মিলে মেয়ের কাছে যখন দেখা হলো, যে হত্যাকারীরা বললো যে তোমাদের পিতার সঙ্গে আমাদের দেখা হয়েছে, আর এই কথা বলার জন্য তোমাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে এই কথাটা বলার জন্য। কি কথা? ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। এই কথাটা শোনা মাত্র মেয়ে দুইটা চিৎকার দিয়ে উঠে একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আশেপাশে প্রতিবেশীর লোকজন এসে হাজির হয়ে গেছে। ব্যাপার কি? চতুর্দিক থেকে লোক আসা শুরু করলো, জিজ্ঞেস করলো কি হয়েছে, কাঁদছে কেন? তখন মেয়ে দুটো বলছে যে এই দুটি লোক আমার পিতাকে হত্যা করেছে। এটা আশ্চর্যের বিষয় না? একটা কবিতার লাইন শুনে মেয়ে দুটি বলতেছে যে এই দুটা লোক আমার পিতাকে হত্যা করেছে। লোকজন বললো যে তোমরা জানলে কেমনে, আর তোমার কাছে সাক্ষ্য প্রমাণই বা কি? বলে সাক্ষ্য প্রমাণ কিছুই নাই, জানলে কেমন? মেয়ে দুটি বলছে যে আমার বাবা এদেরকে বলে দিয়েছে যে ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। লোকজন বলছে যে এই কথার দ্বারা তো প্রমাণ হয় না যে এই দুইজন লোক তোমার বাবাকে হত্যা করেছে, এরকম কথার প্রমাণ হয়? জানতো না, সাইকেল চুরি হলো।
কে চুরি হয়েছে সবাই জানে, কিন্তু কেউ দেখেনি। তাহলে কেউ মানে নেবে নাকি যে চোর অমুক সাইকেল চুরি করছে? মানে নেবে না। লোকজন বলতেছে যে তোমার এই কথার দ্বারা তো প্রমাণ হয় না যে এই দুইজন ব্যক্তি তোমার পিতাকে হত্যা করেছে। আর এই কথার মধ্যে উল্লেখ নাই যে এরা দুইজনে আসলে হত্যাকারী। মেয়ে দুটো বলল যে আমরা জানি আমার পিতা এই দুই হত্যাকারীকে যে লাইনটা বলেছে এর দ্বিতীয় লাইনটা কি হবে, আমরা সেই দ্বিতীয় লাইনটা জানি, এবং সেই লাইনটা কি হওয়া উচিত ছিল সেটা আমাদের জানা আছে। লোকজন বলছে দ্বিতীয় লাইন কি হবে? মেয়ে দুটো বললো যে তো প্রথম লাইনটি ছিল ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা, হে মেয়ে নিশ্চয় তোমাদের পিতা। আর এর পরের লাইন হবে কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা, এর অর্থ হচ্ছে নিশ্চয় তোমাদের পিতাকে হত্যা করা হয়েছে আর হত্যাকারী দুজনে তোমাদের সামনে উপস্থিত। তাহলে আপনি চিন্তা করেন একটা কবিতার মাধ্যমে কত জ্ঞানী ছিলেন সেই সময়ের নারীরা। বাপের সাথে চলাফেরা করছে, মেয়েও এরকম জ্ঞানী হয়েছে। যদি দুইজন হত্যাকারী না হয়ে যদি তিনজন হতো, পিতা আগেই শিখে দিত যদি আমার মৃত্যু হয় অবশ্যই মৃত্যুদাতা এভাবে তোমাদের দরজায় করা মারবে। আমি বোঝাতে চাচ্ছিলাম যে এত শিক্ষিত হওয়ার পরেও সেই যুগের মানুষেরা কেন হত্যা করতো, চুরি করতো, ডাকাতি করতো, খুন রাহাজানি করতো। তার কারণে একটা, তাদের ছিল একটি মাত্র জ্ঞানের অভাব। সেই জ্ঞান হচ্ছে ওহির জ্ঞান, আল্লাহর কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? আল্লাহর কোরআনের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলে দিন নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন নূর এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি সুস্পষ্ট কিতাব। আল্লাহ পাক বলছেন আপনি বলে দিন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর হিসেবে এসেছি, আলো হিসেবে এসেছি। সে আলোটা কি? জ্ঞানের আলো। আর একখানা কিতাব এসেছে, যেই কিতাব তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, ইসলামের দিকে ধাবিত করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই যুগে পাঠানো হলো যেই যুগে জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক বলছেন বিআইয়ি যামবি কুতিলাত, কোন অপরাধে এই মেয়ে সন্তানদেরকে হত্যা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেই যুগে পাঠিয়ে দিয়ে নারীর মর্যাদা দিলেন, নারীর সম্মান দিয়ে দিলেন। নারীর মর্যাদা কিভাবে রাসূলুল্লাহ দিলেন? রাসূলের জীবনে আমাদের কেন জানা দরকার দেখেন। আমরা অনেক সময় বগুড়া শহরে অথবা ঢাকাতে যাই, যাওয়ার সময় অনেক জিনিসপত্র কিনে আসি না? কখনো মিষ্টি নিয়ে আসি, চকলেট নিয়ে আসি, শাড়ি নিয়ে আসি, কাপড় নিয়ে আসি, এগুলো নিয়ে আসি। আল্লাহর নবী বলেছেন যখন তোমরা বাইরে যাবে, সফরে যাবে, আর সফর থেকে ফিরে যখন তোমরা তোমাদের পরিবারের জন্য কিছু নিয়ে আসবে, তখন নিয়ে সর্বপ্রথম মেয়ে থেকে দেওয়া শুরু করবে। মেয়েকে আগে দাও, তুমি যেটাই নিয়ে আসো আগে মেয়ে থেকে শুরু করো, আগে ছিলে না। মেয়ের মর্যাদা রাসূলুল্লাহ বাড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহ নারীর কি মর্যাদা দিলেন? যেই নারীকে দাসী হিসেবে জাহিলিয়াতের যুগে লালন করা হতো, কন্যা সন্তান হলে মুখ কালো করে থাকতো, সমাজে মুখ দেখানো যাবে না বলে যারা কন্যা সন্তানকে জীবিত হত্যা করে ফেলতো, রাসূলুল্লাহ আসার পরে এই কন্যা সন্তানদের কিভাবে মর্যাদা দিয়ে দিলেন। আল্লাহর নবী বলছেন যে ঘরের ভিতরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা নাযিল হয়ে যায়। রহমতের ফেরেশতারা কন্যা সন্তানের মাথার উপরে হাত বুলাতে থাকে আর বলতে থাকে এই দেহটি একটি দুর্বল দেহের ভিতর থেকে এসেছে, এই কন্যা সন্তানকে যে লালিত পালিত করবে আর সৎ বাস্তব্য করবে, কিয়ামতের দিন ওই কন্যার মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। এই কথা কিন্তু ছেলের ব্যাপারে বলেনি। রাসূলুল্লাহ বলছে যার তিনটি মেয়ে তার তিনটি জান্নাত, যার চারটি মেয়ে তার চারটি জান্নাত। কোন ছেলের ব্যাপারে রাসূলুল্লাহ বলেনি যার একটি ছেলে তার একটি বেহেশত, এরকম কোন হাদিস আছে নাকি? নাই। কিন্তু মেয়েদেরকে সৎ পাত্রস্থ দিনী শিক্ষা দিতে হবে, ভালো জায়গায় সৎ পাত্রস্থ ছেলেদেরকে বিয়ে দিতে হবে, তাহলেই সেই জান্নাত মিলবে। তো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন অন্ধকার যুগে।
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সারা পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে আমি আপনাকে তামাম পৃথিবীবাসীর জন্য রহমত আর আশীর্বাদ হিসেবে পাঠিয়েছি। অর্থাৎ সেই রহমত স্বরূপ কিরকম? রাসূলুল্লাহকে যখন কেউ বিশ্বনবী বলে তার রিসালাতের উপর ঈমান আনবে, তার আদেশ নিষেধ মেনে চলবে, তারা দুনিয়ায় এবং আখিরাতে শান্তিতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলছেন যে আমি আপনাকে রহমত করেছি। অন্য জামানায় নবীদের উম্মতেরা অন্যায় করলে সাথে সাথে তাদেরকে শাস্তি দেওয়া হতো, হয় ভূমিধস, না হয় জলোচ্ছ্বাস, না হয় আকাশ থেকে পাথর বর্ষণ করে তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রহমত হিসেবে প্রেরণ করেছেন বিদায় সেই শাস্তি থেকে এই উম্মতকে আল্লাহ পাক হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আল্লাহ পাক রাসূলুল্লাহর যে সম্মান দিয়ে দিলেন, এই পৃথিবীর যে সমস্ত নেতার ব্যক্তির আদর্শ আমরা তালাশ করি, যার চরিত্রের পিছনে আমরা ছোটাছুটি করি, তার চরিত্রের কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আপনার চরিত্রের মতো উন্নত মানের চরিত্র আসমান আর জমিনের উপরে কারো নাই। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহর মহব্বত আজকে আমরা ভুলে গেছি, অন্য কাউকে মহব্বত করি। মুক্তির কোনো পথ নাই। সামান্য টাটকা সুখ, টাটকা মাতব্বরি, টাটকা আত্মীয় স্বজন, টাটকা দল, এগুলো দিয়ে জীবনের কোনো কল্যাণ সাধিত হবে না ভাই, বিশ্বাস করেন। আপনি অসুস্থ হলে, মৃত্যু পথযাত্রী হলে তখন বুঝবে যে জীবনে কি ভুল করেছে। আল্লাহ রাসূলকে চিনি নাই, তার জীবনে কেমনে চলতে হবে সেটা জানে নাই। আল্লাহ পাক বলছেন যে আমি আমার নবীকে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠা করেছি। এই পৃথিবীতে এমন কোন নেতা আছে নাকি যে নেতা তার কর্মীদেরকে বলবে যে আমার চরিত্রের ভিতর আর বাইরে যত ভালো মন্দ গুণ আছে তুমি ম্যানেজারের কাছে বলে দাও? কেউ পারবে না। বরং চাইলে টাকা পয়সা দিয়ে গোপন রাখবে যে এগুলো বলো না, সমস্যা আছে। কিন্তু আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীদের বলছেন, এ আমার সাহাবীরা, রাতের আধারে আর দিনের আলোতে আমার ভিতরে যা কিছু তোমরা দেখতে পাও স্পষ্ট খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ। যা কিছু তোমাদের চোখে পড়ে আমার সাহাবীরা, সব মানুষকে বলে দাও। রাসূলুল্লাহর চরিত্র পৃথিবীর সর্বোত্তম চরিত্র ছিলেন, চরিত্রের আধার ছিলেন তিনি। রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আকমল বলল, মা আয়েশাকে প্রশ্ন করেছে সাহাবীরা, মা আয়েশাকে বলতেছেন সাহাবীরা যে হে মা আয়েশা, আমাদেরকে একটু রাসূলুল্লাহর চরিত্র শোনান, তার চরিত্র কেমন ছিল। মা আয়েশা বলছেন, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কি কোরআন পড়নি? বলে হ্যাঁ, আমরা কোরআন পড়েছি। কোরআন যদি পড়ে থাকো তাহলে রাসূলুল্লাহর চরিত্র জানার জন্য কেন এসেছো? রাসূলুল্লাহর 23 বছরের নবুয়তের যে জিন্দেগি, যেটাই 23 বছরের কোরআন, ওইটাই রাসূলুল্লাহর চরিত্র। 30 পারা যে কোরআন, সেটাই হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র। আর এই রাসূলের মর্যাদা সবচেয়ে বেশি, আল্লাহর পরে যার স্থান, সেই রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা পর্যন্ত যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেকটি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। যখন যে নবীকে ডাকার দরকার পড়েছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হে আদম বলে উল্লেখ করলেন। যখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার ইচ্ছা পোষণ করলেন, তখন বললেন ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি জায়গায় আল্লাহ পাক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে একবারের জন্য ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 4টি জায়গায় মুহাম্মদ নাম উল্লেখ করেছেন।
আর এই 4টি জায়গায় একটাবার ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র একজন আল্লাহর রাসূল, আর তার পূর্বে আরো অনেক রাসূল গত হয়েছেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক বললেন মুহাম্মদ তিনি তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল আর তিনি সর্বশেষ খাতামুন নবীন, সর্বশেষ নবী। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিকুম। 4 নম্বর যে আয়াতে আল্লাহ পাক বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই 4 জায়গায় মুহাম্মদ নাম শব্দ উল্লেখ করেছেন, কিন্তু একটা জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ পাক নিজে তো মুহাম্মদ বলে ডাক দিলেন না, আমাকে আপনাকে পুরো পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক সতর্ক করলেন, হে আমার বান্দারা তোমরা ভালো করে শুনে নাও, আমার রাসূলকে কখনো তোমরা মুহাম্মদ বলে শুধু ডাকবা না, মুহাম্মদ যখন উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে করে নেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উল্লেখ করছে। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক যে রাসূলকে পাঠিয়েছেন এই রাসূল সম্পর্কে আমরা তো কিছু জানি না খুব একটা বেশি, শুধু এতটুকুই জানি রাসূলুল্লাহ কিভাবে এই পৃথিবীতে আসলেন এতটুকুই জানি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন লা তাজআলু দুআ আর-রাসূল রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক বলছেন যে তোমরা যেরকম ভাবে পরস্পরকে নাম ধরে ডাকো আমার রাসূলকে এভাবে নাম ধরে ডাকো। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা কিরকম দিয়ে দিলেন। অন্য জামানায় নবী একটি নির্দিষ্ট কওমের জন্য, গোত্রের জন্য, এলাকার জন্য নবী প্রেরণ করে পাঠিয়েছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পুরো নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করেন নাই। আমাদের নবী কি শুধু আরবের নবী নাকি বলেন? মক্কাবাসীর নবী নাকি? মক্কাবাসীর নবী নয়। আমার রাসূল কিরকম? আমাদের রব তিনি হচ্ছে সারা বিশ্বের রব। সূরা ফাতিহার মধ্যে যেমন আমরা ঘোষণা দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় সমস্ত প্রশংসা একমাত্র সারা জাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলছেন আমি যেমন রব্বুল আলামিন আমার নবীকে নির্দিষ্ট কোন জাতির জন্য প্রেরণ না করে, আমি যেহেতু রব্বুল আলামিন তামাম জাহানের রব, এইরকম ভাবে আমি আমার নবীকে পাঠালাম কিভাবে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি যেরকম ভাবে তামাম পৃথিবীর রব আমার নবীকে সেই রকম ভাবে তামাম পৃথিবীর মানুষের জন্য সুসংবাদদাতা সতর্ককারী রূপে পাঠিয়েছি। তামাম পৃথিবীর জন্য আমার রাসূলকে রাসূল হিসেবে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মর্যাদা এভাবে বাড়িয়ে দিয়েছে। রাসূলের কি মর্যাদা আল্লাহ পাক দিলেন? আল্লাহর নবী মুনাজাতের জন্য মুনাজাত করতে দেরি আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাজাত দোয়া কবুল হতে দেরি নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবার থেকে বাড়িতে ফিরে গেছেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারধর করেছে। আবু হুরায়রা কান্নাকাটি করে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মা আমাকে মেরেছে। মা মারলো কেন? কোনো অপরাধ করেছে নাকি? বেয়াদবি করেছে নাকি?
বলছে না কোনো অপরাধ করে নাই, তাহলে মানলো কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে ফিরে যেতে রাত হয়েছে, আপনার দরবার থেকে গেছি, এই কথা শোনা মাত্র আমার মায়ের মাথায় রাগ চেপে বসলো, মা আমাকে মারানো আরম্ভ করলো। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে আসি নাই, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার মায়া করে আমার মায়ের জন্য একটু রহমতের দোয়া করে দেন। রাসূলুল্লাহ দোয়া করতেছিলেন, আবু হুরায়রা এই দিকে ছুটে চললেন বাড়ির দিকে। প্রতিমধ্যে কিছু লোকজনের সঙ্গে দেখা। লোকজন চিন্তা করলো, আবু হুরায়রা এত শান্ত মানুষ আর এত সুন্দর মানুষ, কারোর সঙ্গে কখনো রাগারাগি করে না, কখনো গালাগালি করে না, কারো মনে কষ্ট দেয় না, দৌড়াদৌড়ি করছে, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। পেছন থেকে জ্বালাতন ধরেছে, বলছে, আবু হুরায়রা দৌড়াই কেন? বলছেন, আমাকে ছেড়ে দাও, আমি দৌড়াই এই কারণে, আমি দৌড়ার আগে বাড়িতে গেছি না, আমি দৌড়া যাওয়ার আগে আমার রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। আবু হুরায়রা বলেন, আমি রাসূলুল্লাহর দরবার থেকে বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গেলাম, দরজায় ঠোকা দিলাম, ভিতর থেকে আওয়াজ এলো, কে? বললাম, মা, আমি আবু হুরায়রা এসেছি। হযরত আবু হুরায়রার মা বললেন, বাবা অপেক্ষা করো, এখনই দরজা খুলে দিচ্ছি। হযরত আবু হুরায়রা বললেন, মায়ের গলার ভিতরে এখন আর শরকিয়তের কর্কশতা পেলাম না, কঠোরতা ভাব পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে যেন একটু তাওহীদের গন্ধ পেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মায়ের চুল থেকে পানি পড়ছে, আর আমাকে বলছে, আবু হুরায়রা, আমি বড় অন্যায় করে ফেলেছি, তোমাকে আমি মারধর করেছি, তুমি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি আর বিধর্মী থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আবু হুরায়রার মা রাসূলুল্লাহ দরবারে গেলেন, দরবারে গিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে রাসূলুল্লাহকে আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছেন, তিনি মুনাজাত করার পূর্বেই আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে যায়। নবীজির সম্মান আল্লাহ পাক এভাবে দিয়ে গেলেন, আল্লাহর কাছে হাত তোলা লাগে না, মনের মধ্যে ইরাদা করতে দেরি আছে, কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীতে তিনি জোহরের সালাত আদায় করছেন, আর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ যদি রহমত দান করে কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবা শরীফের দিকে আল্লাহ পাক করে দিবেন। মনের মধ্যে এই চিন্তা ভাবনা করতেছে যে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছি, আল্লাহ যদি দয়া করে কাবা শরীফের দিকে যদি কিবলাটা পরিবর্তন করে দিতেন, তাহলে সবচেয়ে ভালো হয়ে যেত। রাসূলুল্লাহ নামাজের ভিতরে এই চিন্তা ভাবনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে তিনি ওহী নাজিল করে দিলেন, ক্বাদ নারা তাকাল্লাবা ওয়াজহিকা ফিস সামা। হে নবী, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর মনে মনে ইরাদা করছিলেন মুখ ফেরানোর জন্য, আমি বারবার লক্ষ্য করেছি। এখন আপনি 2 রাকাত যোহরের সালাত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, নামাজের ভিতরে বাকি 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরে আপনি নামাজ পড়ুন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, নামাজের ভিতরে কিবলা পরিবর্তন হয়ে গেছে। 2 রাকাত পড়ছেন বাইতুল মুকাদ্দাসে, সঙ্গে সঙ্গে মুখ ফিরায়া কাবা শরীফের দিকে বাকি 2 রাকাত করে নামাজ শেষ করে দিয়েছেন রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাসূলুল্লাহকে সম্মান দিয়েছেন যে তিনি হাত তোলা লাগে না, মনের মধ্যে ইরাদা করলেই কি হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। নবীজির মর্যাদা এমন বেশি, এই পৃথিবীর কোন মানুষ যদি তার পিতার সঙ্গে যদি বেয়াদবি করে, মাতার সঙ্গে যদি বেয়াদবি করে, ভাইয়ের সঙ্গে যদি বেয়াদবি করে, বোনের সঙ্গে যদি বেয়াদবি করে, তাহলে সেটা শুধু একটি মাত্র বেয়াদবি লেখা হয়ে যায়। কিন্তু কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করে, সেটা শুধু বেয়াদবি থাকে না, কুফরি হয়ে যায়। সেটা কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। কুফরি মানে বুঝেন যে কাফের হওয়ার শামিল হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা কাফের হওয়ার শামিল।
নবীজি সাহাবাদের মধ্যে বসে আছেন, আলোচনা চলতেছে। আলোচনার ভিতরে হঠাৎ করে দেখা গেল রাসূলুল্লাহর কথা সাহাবাদের মধ্যে আর রাসূলুল্লাহর কণ্ঠস্বর বোঝা যায় না। সাহাবীদের কণ্ঠস্বর রাসূলুল্লাহর কণ্ঠস্বর থেকে একেবারে উঁচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসী, তোমরা তোমাদের কণ্ঠস্বরের যে কণ্ঠস্বর তোমরা নিজেদের রাসূলুল্লাহর উপর থেকে তোমাদের কণ্ঠস্বর যেন বেশি উঁচু না হয়। রাসূলুল্লাহর যে কণ্ঠস্বর আছে এই কণ্ঠ থেকে তোমাদের কণ্ঠ যেন সবচেয়ে উঁচু দিকে না যায়। কথা কি বুঝছেন? আমরা তো পারি সেই গলাবাজি করতে, পারলে ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা পূজা শেষ করে ফেলায় কথা দিয়ে। আল্লাহ পাক বলছেন রাসূলুল্লাহর গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজ যেন বেশি না হয়। মুসলমান তোমরা জেনে রাখো, যদি এমনটি করো তাহলে কি হবে? যদি এমনটি করো রাসূলুল্লাহর গলার আওয়াজের থেকে তোমার গলার আওয়াজের বেশি হয়েছে, তাহলে জেনে রাখো তোমাদের জীবনের যতগুলো নেক আমল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে দিবেন, তবুও তোমরা কিছু টের পাবে না। তোমরা কোনো কি পাবে না? টের পাবে না। রাসূলুল্লাহকে সম্মান করতেছিল, রাসূলুল্লাহর কথা বলা হচ্ছে, তোমরা সেখানে বাধা দিও না। এই কথা যদি আমরা না বুঝি ভাই, আমার করার কিছু নাই। রাসূলকে যদি আমরা না চিনি, বলেন কাকে চিনবো? কোনটা চিনবো? তার কি আমার কি হবে? আল্লাহ পাক বলছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে রাসূলুল্লাহর গলা থেকে তোমাদের গলা যেন উঁচু না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এইভাবে মর্যাদা দিয়ে দিলেন, রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহকে যদি ভালোবাসতে যদি চাই তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে গেলে রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। আর রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরের মধ্যে নাই, সে যতবার বলুক আমি আল্লাহকে ভালোবাসি, সেটা আল্লাহ গ্রহণ করবেন না। করবেন নাকি? করবেন না। আল্লাহ পাক বলছেন, এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা বলছে। আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন তোমরা যদি বলো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, তাহলে তোমরা সেই ভালোবাসার মাপকাঠিতে তোমরা পরীক্ষা দাও। তোমরা যদি বলো আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে অবশ্যই রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহকে ভালোবাসার অর্থ হলো নিজের স্ত্রী, পুত্র, সন্তান, পরিজন সব থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। নিজের স্ত্রীকে ভালোবাসবো, নিজের সন্তানকে ভালোবাসবো, আত্মীয় স্বজনকে ভালোবাসবো, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য যখন জীবন দিতে হবে তখন স্ত্রী সন্তান পেলে ইসলামের জন্য জিহাদে শরীক হয়ে জীবন বিলিয়ে দিতে হবে। এর নাম হচ্ছে রাসূলুল্লাহ ভালোবাসা। এর নাম কি? রাসূলুল্লাহ ভালোবাসা। খালি মুখে বললে হবে না ভাই রাসূলুল্লাহকে ভালোবাসি। সামান্য একটা কোরআনের কথা বলতে গিয়ে যদি একবার চাপ আসে, খবরদার কথা বলা যাবে না। না ভাই ঝামেলা কি দরকার? এটা নরম কথার কথা বলো, ঝামেলা করার দরকার আছে? তাহলে বুঝবেন রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তরের মধ্যে নাই, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে নাই। কে কি বললো না বললো সেটা জানার দরকার আছে নাকি? আমার আল্লাহ বলছে সত্য কথা বলতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। সেই কথা আমি বলতে থাকবো যতক্ষণ শ্বাস চলবে, চোখের পাতা যতক্ষণ নড়বে। পারবো না ইনশাল্লাহ? পারবো না? পারবো না ইনশাল্লাহ? হাত তুলতে কে কে পারবেন? রাসূলুল্লাহ আল্লাহর পক্ষে কথা বলতে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, একই জান্নাতে যেন আমরা থাকতে পারি আল্লাহ পাক ব্যবস্থা করে দিন, আমিন। আল্লাহ পাক বলছেন আমার রাসূলকে ভালোবাসবে এমনি এমনি নয়। দুনিয়ার নেতাকে ভালোবাসে একটা কার্ডের জন্য, কিছু টাকার জন্য, কিছু জায়গা জন্য, কিছু সুবিধা পাওয়ার জন্য, কিন্তু আমার রাসূলকে যে ভালোবাসবে এই ভালোবাসার মধ্যে দুনিয়ার কোনো চাহিদা নাই। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমাকে ভালোবাসার নমুনা দেখাতে গিয়ে যখন রাসূলকে ভালোবাসবা, আমি তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দেব। একটা গুনাহ থাকবে না যদি রাসূলুল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারেন। আপনার সংসারে কষ্ট, অভাব, তারপর হালাল পথ ছাড়েন নাই, এর জন্য রাসূলকে ভালোবেসে এই কাজটা করছে।
আপনার বরকত আল্লাহ পাক দিয়ে দিবেন। এইভাবে রাসূলুল্লাহ আল্লাহ পাক এত মর্যাদা দিয়ে দিলেন, আর রাসূলুল্লাহকে এমন নবী পাঠিয়ে দিলেন, বিশ্ব মানবতার মানব দরদি একজন রাসূলকে আল্লাহ পাক পাঠালেন। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহর কাছে গেলাম, রাসূলুল্লাহকে গিয়ে সালাম পেশ করলাম। আল্লাহর নবী কথা বলতেছেন কিন্তু মুখ থেকে আওয়াজ বের হচ্ছেন না। কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুধার যন্ত্রণায় কথা বলতেছেন কিন্তু আওয়াজ বের হচ্ছে না। এই একটা অবস্থা তৈরি হয়ে গেছে। রাসূলুল্লাহ সমস্ত গনিমতের মাল, যাকাত সদকার মাল, দান সদকা যত করা হয়ে গেছে সবগুলো টাকা বিলিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর ঘরে এখন খাওয়ার মতো কিছু নাই। সারাদিন দাওয়াতের কাজ করে এশার নামাজ পড়ে মা আয়েশার ঘরে রাসূলুল্লাহ হাজির হয়ে গেলেন। বললেন, আয়েশা রে, সারাদিন দাওয়াতের কাজ করে আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেওয়া। রাসূলুল্লাহর ক্ষুধার্ত শান্ত শান্ত চেহারার দিকে মা আয়েশা কেঁদে ফেলছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আল্লাহর নামের কসম করে বলি পানি ছাড়া কোনো খাবার রাসূলুল্লাহর ঘরে নাই। এই হচ্ছে আমার রাসূল ছিলেন, দিনের কাজ করেছেন, নিজের ঘরে খাবার নাই, দুয়ারে দুয়ারে খাবার পৌঁছেছেন। এইটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহর নবী দুপুরে আরাম করছিলেন। হযরত ওমর বলছেন, আমি রাসূলুল্লাহকে দেখতে গেলাম, রাসূলুল্লাহকে গিয়ে সালাম পেশ করলাম। রাসূলুল্লাহ শোয়া ছিলেন, তিনি উঠে বসলেন। হযরত ওমর বলেন, আমি তো লক্ষ্য করে দেখলাম রাসূলুল্লাহর পিঠের উপরে দড়ির দাগ কেটে বসে আছে, খেজুরের পাতা দিয়া বুনানো দড়ি, সেই দড়ি দিয়া বুনানো খাটিয়া। রাসূলুল্লাহর বালিশ নাই, একটা তুষক নাই, চাদর নাই, বিছানায় নিজের হাত মোবারক মাথার তলে দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন। সেই শুয়ে থাকার কারণে ওই দড়ির যে চোট খাটিয়া ছিল সেটার দাগ পিঠের উপরে বসে গেছে। হযরত ওমর বললেন, আমি দুপুরে কেঁদে উঠলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফের বেঈমানেরা তো শান্তি করলো দুনিয়ায়, কিন্তু আল্লাহর নবীর পিঠে যে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না। হে রাসূল, আমাকে দয়া করে অনুমতি দেন, আমি একটা পোশাক আপনার জন্য বানায় দেই। রাসূলুল্লাহ বললেন, ওমর, এই পৃথিবীতে শান্তি করার জন্য আমি আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। মানবতার মুক্তির জন্য রাসূলুল্লাহ আসেন, নিজে শান্তি করার জন্য আসে নাই। আর আমরা যদি ইসলামের কথা বলতে যাই, আমাদের উপরে এরকম কষ্ট আসবে, সে সহ্য করা লাগবে যদি জান্নাতে যেতেছে। সর্বশেষ কথা বলে আমি শেষ করে দেব। যে নবী সারা জীবন ইসলামের কথা বলে গেলেন, তার উম্মতের কথা বলে গেলেন, উম্মত কিভাবে মুক্তি পাবে সেই কথা বলে গেলেন। আর নবীজি জীবনের শেষ সময়ে কোন কথা বলে গেলেন সেটা আমরা একটু মনোযোগ সহকারে শুনি। নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের 5 দিন আগে রাসূলুল্লাহ প্রচন্ড জ্বর আসলো, কখনো হুঁশ কখনো বেহুশ, এইভাবে করে করে এশার নামাজের আজান হয়ে গেছে। রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেছেন। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করছেন নামাজের জন্য, রাসূলুল্লাহ আসেন নাকি। অনেকক্ষণ অপেক্ষা করে করে যখন রাসূলুল্লাহ আসলেন না, আবু বকরের ইমামতিতে এশার নামাজের জামাত হয়ে গেছে। রাসূলুল্লাহ হুঁশ আসলো। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, মসজিদে নববীর দরজাটা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের জামাতের দৃশ্যটা দেখি। আল্লাহর দরজা খুলে দেওয়া হলো, রাসূলুল্লাহর মাথাকে উঁচু করে ধরা হলো। নবীজি জামাতের দৃশ্য দেখলেন, চোখের থেকে পানি বললেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি আসলো? নবীজি বললেন, আয়েশা, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার হয়েছে, তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে। আমার নামাজ দেখে চোখে এই কারণে পানি আসলো। আমার যত উম্মত আজ থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, প্রত্যেকটি উম্মত এইভাবে নামাজে জামাতের সহিত আদায় করবে। আমরা নামাজ পড়ি ভাই, পড়ি, নামাজ পড়ি, সব পড়ি কিন্তু নামাজ পড়ি না। সবার সময় হয় কিন্তু নামাজে সময় হয় না, নামাজের সময় নেই। ডাইরেক্ট পড়ি তাও কোনো মতো 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে, এরকম নামাজ পড়ে। নামাজ পড়বেন একটু সময় নিয়ে, রুকুতে সময় দিবেন, সেজদাতে সময় দিবেন। আপনাকে পৃথিবীতে পাঠাইছে কি জন্য? আপনি গরু ছাগল যে খাবেন আর ঘুমাবেন, আপনি সেই জন্য পাঠাইছে? এই চিন্তাটা আমার মূল মগজের ভিতর কেন আসে না? আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেলেন।
ফজরের সময় জিবরাইল এসেছে। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, ইয়া আল্লাহর রাসূল, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আর আল্লাহ আজকে আসার সময় আপনাকে সালাম জানিয়েছেন। নবীজি তখন সালামের জবাব দিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এমন এক ফেরেশতাকে নিয়ে এসেছি, আপনার সামনে হাজির করেছি। পৃথিবীর কোনো মানুষের সামনে যাওয়ার জন্য এর অনুমতি হয় নাই, কিন্তু আজকে আপনার সামনে আসার জন্য এই ফেরেশতা অনুমতি প্রার্থনা করছে। সেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে আসবে, আর অনুমতি যদি না দেন, নবীজি বললেন, জিবরাইল, যদি আমি অনুমতি না দেই তাহলে কি হবে? জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আসার সময় বলে দিয়েছেন, আমার হাবিব যদি অনুমতি না দেয় তোমরা ফিরে এসো। বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদার, আপনার সাক্ষাতের জন্য আল্লাহ পাক অধীর আগ্রহে বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পর মালাকুল মউত এসে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিয়ে মা আয়েশাকে ডাকলেন। মা আয়েশার কাছ থেকে ইশারার মাধ্যমে আয়েশার হাতে যে মেসওয়াকটি আছে সেই মেসওয়াকটি রাসূলুল্লাহ চাইলেন। হযরত মা আয়েশা মেসওয়াকটি নিলেন। রাসূলুল্লাহকে মা আয়েশা নিজের মুখে দাগ দিয়ে চিপে দিয়ে নরম করে দিয়ে রাসূলুল্লাহর মুখে মেসওয়াকটা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ অল্প হলেও একটু এই মেসওয়াকটা গ্রহণ করলেন। এরপরে মালাকুল মউত জান কবজ যখন শুরু করবেন, রাসূলুল্লাহ আয়েশাকে বললেন, আয়েশা, আমার ঘরে যে স্বর্ণের টুকরা তোমাকে দিয়েছিলাম, ওই স্বর্ণের টুকরাটা কই? আয়েশা, স্বর্ণের টুকরাটা কই? তাড়াতাড়ি নিয়ে আসো তুমি। মৃত্যুর মুহূর্তে রাসূলুল্লাহ বলছেন, স্বর্ণের টুকরা নিয়ে আসো আর সদকা করে দাও। স্বর্ণের টুকরাটা নিয়ে আসো আর মানুষের মাঝে সদকা করে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় হাজির হতে চাই না যে মুহাম্মদের ঘরে এক টুকরা স্বর্ণ ছিল। সুবহানাল্লাহ, আযম বলেন না? আর আমরা মৃত্যুর সময় কি করি? দেখা কই নি কই জমি জমা এই কয় দিকে এটি থাকলো, নষ্ট করিস না, জান তোরা কষ্ট করে জমি করছি, তাই বলি না? জমি জমার ভাগ এটা ওটা দেখা যায়। এরকম মরছে জানাজা খেয়ে আগে চিন্তা ভাবনা করে যে ভাগ আগে করি, জানাজা পরেই হলো। এই জান কবজের সময় রাসূলুল্লাহ তার স্ত্রীর কথা বললেন না, তার মেয়ের কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না। সর্বশেষ যে কথা বলেছেন হাদিস শরীফের ভিতরে এসেছে, সর্বশেষ রাসূলুল্লাহ বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজ পড়ো, নামাজ। তাই আমরা নামাজ পড়ি না। নামাজ পড়লেও মানে জামাতের গুরুত্ব দেই না। হ্যাঁ, পড়বো নেই, পাতার গেছে আসা পড়বো নেই, কাজা পড়বো নেই, পরে পড়বো নেই, দুটো একসাথে পড়বো নেই। আপনি তো দুই বেলা একসাথে খাবার খান না, দুপুরে এখন খাম না, রাতে যায় খামো না, সকালে খামো না একবার, রাতে দুইবার, তিন বেলা একসাথে খামো, খাই নাকি? খাই না। ডাক্তার যখন ওষুধ দেয় দিনে 3 বেলা খেতে বলে, ভাই আপনি যদি চিন্তা করেন ডাক্তারের কথা মতো আমি শুনবো নাকি? একবারে এক বেলা 3টা মেরে দিলে আমার রোগ সেরে যাবে। নামাজ পড়তে হবে জামাতের সহিত, জামাত পরিত্যাগ করা যাবে না। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন বলেন? নামাজের হিসাব নেবেন। আপনি কয় বিঘা জমির মালিক, ব্যাংকে কত টাকা আছে, পুকুরে কয়টা পুকুর আছে, ব্যাংক ব্যালেন্স কয়টা আছে, পুরো কিছুর জবাব নাই। কিয়ামতের দিন হাজির হওয়া আর সর্বপ্রথম নামাজ, সেটা তাও 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাবে আগে নেবেন। যদি আপনার ফরজ সালাত ঠিক হয়ে যায়, সুন্নত নফল আল্লাহ রাব্বুল আলামিন যোগ দেবেন না। কিন্তু আপনার ফরজই ঠিক নাই, মাঝে মধ্যে এখানে আসরের নামাজ পড়ি ভাই, 3 বার বলা হয়নি, তাতেই রুকুর যাওয়া শেষ। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। তো এই নামাজ 4 রাকাত নামাজ পড়তে অন্তত আপনাকে 9 থেকে 10 মিনিট সময় দেওয়া লাগবে। কথা কি মনে আছে? 4 রাকাত নামাজ পড়তে 9 থেকে 10 মিনিট। 4 রাকাত নামাজ 3 রাকাতে সালাম, তারপরে যখন আস্তাগফিরুল্লাহ পড়ে তখন 4 বাজে। এই নামাজ আল্লাহর দরবারে যাবে, কিয়ামতের দিন আযাব হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। কিয়ামতের দিন কাফেরদের জিজ্ঞাসা করা হবে যে কয়টা কারণে জাহান্নামে আসছো?
তখন তারা বলবে যে দুইটা কারণে আসছি, একটা এতিমদের খাবার দেয়নি, এতিমদের খোঁজখবর নেইনি, এই কারণে জাহান্নামে আসছি, আর 2 নম্বরে নামাজ পড়িনি। ভাইরা, এটা যদি আপনারা না বুঝেন বলার কিছু না, আমাকে বলতে হবে। আর দেখুন নামাজে বললাম মানুষের গোলামি কখনো করবো না, কোন দলের গোলামি করবো না, আল্লাহ যতক্ষণ বেঁচে রাখছে আল্লাহর গোলামি করবো, রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, তাতে যা হয় হয়ে যাবে। ভালো না লাগলে হয় আপনি যাবেন, না হয় আমি এখান থেকে চলে যাবো। এরকম কথা জীবন নামাজে বললাম। আমি সহজে এই কঠিন কথা বলি না। তো রাসূলুল্লাহ হচ্ছেন এইরকম আল্লাহ পাক পাঠিয়েছেন। ভাই, রাসূলুল্লাহর জীবন আমাদের জীবনে ফিট করতে হবে। কিভাবে তিনি নামাজ পড়েছেন, কিভাবে দাঁড়িয়ে রেখেছেন, কিভাবে টুপি মাথায় দিয়েছেন, কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলেছেন, এই সবগুলো জেনে বুঝে আপনি না জানলে কারো থেকে জানবেন, না রাসূলুল্লাহর জীবনী শুনবেন। এইভাবে যেন আল্লাহ পাক রাসূলুল্লাহর জীবনে, আমাদের জীবনে, রাষ্ট্রীয় জীবনেও যেন এরকম ভাবে শেষ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন। পবিত্র রবিউল আউয়াল মাসের রব্বুল আলামিন এশার নামাজের পরে আমরা কয়েকজন গুনাহগার বান্দা রব্বুল আলামিন সালাত আদায় করেছি। আমি ছোট্ট মানুষ, হাত তুলেছি, যে এইটুকু জানার তৌফিক দিয়েছো আল্লাহ রব্বুল আলামিন। কোরআন হাদিস থেকে তোমার রাসূলুল্লাহর জীবনের নানান দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহ রব্বুল আলামিন। আমি ছোট্ট মানুষ, ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে আল্লাহ, ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে কাজ করে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের তামাম জিন্দেগির এই সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে আজ তাক পর্যন্ত যতগুলা গুনাহ করেছি আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত গুনার কথা আমাদের মনে আছে রব্বুল আলামিন। গুনাহ করে করে অন্তরটা আমাদের পাথর হয়ে গেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে প্রতিদিনও জেনে গুনাহ করি, না জেনেও গুনাহ করি আল্লাহ রব্বুল আলামিন। দয়া মায়া করে যতগুলা গুনাহ করেছি আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তোমার নেককার বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে থেকে মা বাপ অনেকের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন। প্রতিদিন কত মানুষের সঙ্গে চলাফেরা করি, কত মানুষের সঙ্গে দেখা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন। আজকাল পর্যন্ত কতদিন মা বাপ আমাদের অনেকের চলে গেছে আল্লাহ, কখনো তো ওই মানুষের ভিড়ে মা বাপের সঙ্গে তো আমাদের দেখা হয় না রব্বুল আলামিন। মা বাপ আমাদের বড় করার জন্য কত কষ্ট করেছে, জায়গা পোশাক তুমি করে গেছে আল্লাহ রব্বুল আলামিন। যাওয়ার সময় কিছু সঙ্গে নিয়ে যায় নাই, ওই মা বাপ যাদের দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, মা বাপের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ, সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের হালতে রাখো আল্লাহ রব্বুল আলামিন। মা বাপের সঙ্গে যদি কোনো বেয়াদবি করে থাকি, খারাপ ব্যবহার করে থাকি, দুর্ব্যবহার করে থাকি আল্লাহ, না বুঝে যদি করে থাকি, পিতা মাতার সঙ্গে যদি মনোমালিন্য হয়ে থাকে আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমার আব্বা 3 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন। সামনাসামনি তো আর দেখা হয় নাই রব্বুল আলামিন, স্বপ্নের মধ্যে মাঝে মধ্যে দেখা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন। তাকেও আমি ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসতেন রব্বুল আলামিন। কবরে কি হালতে আছে জানি না আল্লাহ রব্বুল আলামিন। মানুষ চলতে গেলে দুনিয়াতে ভুল ভ্রান্তি হতে পারে, আমার বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। পৃথিবীতে কত মানুষ আছে, কে কত মানুষের খোঁজ খবর নেয় আল্লাহ। আমরা যারা এতিম রয়েছি, মা বাপ মরে গেলে এতিম মানুষের তো আর কেউ খোঁজ খবর নেয় না রব্বুল আলামিন। দয়া মায়া করে মা বাপ যাদের চলে গেছে, ওই এতিমদের জন্য তুমি অভিভাবক হয়ে যাও
আয় রব্বুল আলামিন, দয়ার মায়া করে আমাদের মা বাপের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, কিয়ামতের